মর্নিং, ওয়েলকাম ব্যাক টু রোন চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, আর নিজের পরিবারের সাথে সুস্থ আছো আর ভালো আছো। আর আমি এখন করছি হচ্ছে গোপালের বেডটা সেলাই। তো এই বেডটা সেলাই করছি সে কবে থেকে, তো ভাবছি যে করব কমপ্লিট করব, কিন্তু কিছুতেই কমপ্লিট হচ্ছে না। আসলে সবসময় জেনে রাখবে যে ডিভাইন টাইম বলে একটা কথা আছে, তো ভগবানের ইচ্ছা না হলে কিছুই হয় না। তো সেই জন্য মাঝখানে হলো কি, এই মেশিনটা তো আনালাম করবো বলে, আর এখানে একটা স্প্রিং আছে এর ভেতরে। এই যে এই স্প্রিংটা দেখতে পাচ্ছ, এই স্প্রিংটা হারিয়ে গেছিলো, খুঁজে পাচ্ছিলাম না। তারপরে এই স্প্রিংটাকে খুঁজে পেলাম, তারপরে এটা দিয়ে সুন্দর করে এখন বানাচ্ছি আমি বেডটাকে। আর যেটা হয়েছে সেটা হচ্ছে, অরিন্দম গেছে আজকে একটু ঘুরতে, ওকে আমি একাই পাঠিয়ে দিয়েছি। আমি বললাম যে না, কেউ যাবে না তোমার সাথে, তুমি একা ঘুরতে যাও। তার কারণ ও এতগুলো বছর ধরে খুব সুন্দর করে আমাদের দায়িত্বগুলো পালন করে চলেছে, আমার প্রতি, ছেলের প্রতি, আমার মার প্রতি, টাইসনের প্রতি, সংসারের প্রতি, নিজের অফিসের প্রতি, সব কিছুতে। তো এই দায়িত্বগুলো পালন করতে করতে একটা সময় না আমরা হারিয়ে যাই নিজেদের মধ্যে, যে আমরা খুঁজেই পাই না যে আমি নিজে কি, কেমন, আমার কি ইচ্ছা, আমার কি ভালো লাগে, আমার কি মন্দ লাগে, সেগুলো সব আমরা ভুলে যাই। তো অরিন্দমেরও তাই হয়েছে, ও ভুলে গেছে ওর কী কী ভালো লাগে, কী কী ভালো লাগে না। বড্ড বেশি একঘেয়ে একটা যেন সেই কি বলবো, একদম মেকানিক্যাল হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে ওঠা, জিমে যাওয়া, তারপরে অফিস বেরিয়ে যাওয়া, পুজো করা, এই সব নিয়ে আবার বাড়ি ফিরে আসছে, খাচ্ছে, ঘুমিয়ে পড়ছে, আবার সেই একই রুটিন পরের দিন। তো আমার মনে হলো যে না, ওকে একটুখানি একা বাইরে পাঠানো দরকার, যাতে ও নিজে খুঁজে পায় যে ও নিজে কী। কারণ সবাই তো মেডিটেশন করতে পারে না, আমি মেডিটেট করতে পারি। তো আমি বুঝতে পারি যে হ্যাঁ, আমি কি, কেমন, আমার কি দরকার, আমার কি চাই, আমার কতটা শক্তি। সবাই সেটা পারে না, অফিস কাছারি যারা করে স্পেশালি। তো তাদের আমার মনে হয় একটু একা থাকাটা খুব দরকার। একা থাকার জন্য বাড়িতে সেটা সম্ভব নয়। বাড়িতে থাকতে গেলেই বউ বাচ্চা এসে ঠিক যতই তারা মনে করুক যাবো না, ঠিক যেয়ে ফেলবে। তো সেই জন্য বাড়ির থেকে দূরে একটু কোথাও গিয়ে যদি সেটা সুযোগ থাকে, তাহলে সেটা করাটা খুব ভালো। সেই জন্যই আমি আজকে অরিন্দমকে পাঠিয়েছি বাইরে। তো আমি জানি না ও ফিরে এসে আমাকে কী ফিডব্যাক দেবে, যে ও আজকে কীভাবে এনজয় করলো দিনটা, কোথায় গেল, কী করলো, সব ডিটেলে জানতে পারবো যখন ও ফিরে আসবে। তো চলো এখন আমি এই কাজটাকে কমপ্লিট করি। আর বাইরে একটু ঝড় উঠবো করছে, এখনও পুরো ঝড় ওঠেনি, ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। স্টিল আমার ঘরের ভেতরে কাজ করতে করতে না একটু গরম লেগে যাচ্ছে, কিন্তু যখন হাওয়াটা বাইরের থেকে আসছে খুব ভালো লাগছে। মেশিনটা আনানোর পর এই প্রথম আমি সেলাই করছি, আর গোপালের বেডটা সেলাই করতে গিয়ে কি একটা হয়ে গেল, লম্বা বড়, না মাপ আছে না ঝোপ আছে, কীরকম হয়ে গেছে দেখতে বুঝতেই পারছো। অনেকটা এক্সট্রা হয়ে গেছে আর লম্বাটে হয়ে গেছে গোলের বদলে। তো এটাকে আমি একেবারেই রিজেক্ট করে দিলাম, আবার নতুন করে শুরু করলাম। একটা নতুন কাপড় কাটলাম, আর তারপর সেটাকে সুন্দর করে খুব ভালোবেসে মনোযোগ সহকারে করতে থাকলাম। তারপরে যেটা হলো সেটা হলো দারুণ, একদম গোল নিটোল হয়েছে। আর ওই যে আগেরটাকে আমি পুরোপুরি রিজেক্ট করে দিলাম। আবার কি হয়েছিল, ভেতরে যে চকচকে জায়গাটা সেটা আমি উল্টোপাল্টা করে ফেলেছিলাম। সেই জন্য মানে চকচকে দিকটা আমি ভেতরে দিয়ে দিয়েছিলাম, এরকম উল্টোপাল্টা হয়ে গেছিলো বলে আবার নতুন করলাম। আর দেখো গদিটা পরালাম, কি সুন্দর হয়েছে। প্রথমে ভেবেছিলাম এটা টিপ বোতাম লাগিয়ে রাখবো, কিন্তু দেখলাম যে না, টিপ বোতাম লাগানোর মতন আমি করতে পারিনি। তো নেক্সট টাইম যখন করব তখন নিশ্চয়ই ওরকম একটা কিছু করব, টিপ বোতাম বা দড়ি, যাতে বেঁধে রাখা যায় আর খুলে মাঝে মাঝেই ওটা কেচে পরিষ্কার করা যায়। আপাতত আমি এটাকে পুরোপুরি সেলাই করে আটকে দিলাম। তবে সত্যি কথা বলতে আমি খুব স্যাটিসফাইড হলাম। দুবার আমাকে কাজটা করতে হলেও আমার খুব ভালো প্র্যাকটিস হলো, মেশিনটাও চালু করতে পারলাম আমি। কাজ হচ্ছে খুবই ভালো। যদি তোমরা চাও এরকম একটা ছোট মেশিন নিতে পারো। সেলাইটা করতে করতে এই বইটা চলে এলো, এটাও অরিন্দম অর্ডার দিয়েছিল, 3টে বই অর্ডার দিয়েছিল, তার মধ্যে 2টো বই তো এসেই গেছিলো। তো তোমাদের একটা বই কোথায় দেখিয়েছি, আর এটা আবার আরেকটা বই। অসম্ভব ভালো, দেখো এই বইটা, যোগী কথামৃত পরমহংস যোগানন্দ। একটু একটু করে প্রত্যেক কটা বই পড়তে হবে আর নিজেকে সমৃদ্ধ করতে হবে জ্ঞানে,
গুণে, সব দিক দিয়ে। তো চলো আবার ফিরে যাই আমরা সেলাই। আর তার আগে আমি কয়েকটা লিচু রেখেছি, সেই লিচুগুলো খাবো আদি আসার আগে, কারণ আদি এলে না আমি আর খেতে পাবো না। আজকে মোটামুটি এখানেই আমার সংসার হয়ে গেছে, এখানেই বসে আমি সব কিছু করবো, সেটাই আমি ঠিক করেছি। ফ্রিজ থেকে বার করে নিয়ে এসছি ঠান্ডা ঠান্ডা লিচু। বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর ভেতরে আমি এই ঠান্ডা ঠান্ডা লিচুগুলো খাচ্ছি। অসাধারণ লাগছে। কাজের ফাঁকে এরকম একটু ব্রেক কিন্তু নেওয়া যেতেই পারে। তোমরা আবার ভেবে বসো না যে আমি একটু বেশি ব্রেক নিই, মোটো কিন্তু তেমন না, আমি কিন্তু কাজে ফাঁকি দিই না। এসেছিলাম, মা পুজো দিতে গেছিল, হয়ে গেছে মা পুজো, মা পুজো হয়ে গেছে। আর এসে দেখলাম কি ওখানে দেখো টপগুলোর কি অবস্থা, দেখো নি দুটোই তো উল্টিয়ে পড়ে গেছে, দুটোই উল্টিয়ে পড়ে গেছে, কি অবস্থা। এই পড়েছে, তুমি পুজো করতে করতেই পড়েছে, তবে আমি আর তুলবো না, কারণ তুলে লাভ নেই, ও আবার পড়ে যাবে, তুললে আমার বাঁধতে হবে, আর বাঁধার উপায় নেই, এখানে কোনো জায়গা নেই বাঁধার মতো। আর থাক এখন এরকম। তবে আমার ভয় করছে কাঞ্চন গাছটা না আবার উল্টিয়ে পড়ে যায়। আদির বাবা তো এখানে রেখে দিয়ে গেছে, ওইখানটায় ছিল তো এখানে রেখে দিয়ে গেছে, কিন্তু যাতে না পড়ে যায় এটাই চিন্তা। আর এখানে মায়ের কাপড়গুলো সবই মেললাম, এই অবস্থা দেখো কি করে শুকোবে, এরকম দলা হয়ে গেলে। পাতলা পাতলা কাপড়, আমি তাই জন্য মেললাম, ভাবলাম যে বৃষ্টি তো খুব একটা হচ্ছে না, খুব একটা মানে হচ্ছেই না, তো সেজন্য মেললাম, পাতলা কাপড় হাওয়া দিচ্ছে শুকিয়ে যাবে। উল্টি ফুলটি কি অবস্থা হয়েছে কাপড়টা, যাকে থাক কিছুক্ষণ থাক, বুঝলে ম্যাম, শুকিয়ে যাবে। সুন্দর সুন্দর বেগুন এসছে, ওষুধ দেওয়া হয়েছিল গাছে নিম তেল, তো তারপরে এরকম সুন্দর করে বেগুন ধরেছে, ফুলও এসছে বেগুনের প্রচুর। এই গাছটার কেন এরকম হচ্ছে কে জানে, জল দিচ্ছি সবই করছি, কেমন একটা নেতিয়ে নেতিয়ে থাকছে। আর এই চন্দ্রমল্লিকাগুলোকে আমি পিঞ্চিং করে দিয়েছি, এখানে আবার নতুন বেরিয়েছে, এটাকে আরেকটু পিঞ্চিং করে দিই। পিঞ্চিং করে দেওয়া মানে হচ্ছে এরমভাবে যে একদম কচি পাতাটা, সে কচি পাতাকে জাস্ট এরম করে কেটে দেওয়া। এটা কেটে দিলে কি হয়, গাছটা অনেক বেশি বুশি হয়। এই যে এখানেও হয়েছে, এটাও কেটে দিই, খুব বুশি হবে, মানে যখন ফুল হবে না তখন শুধু ফুলই হবে, পাতা কিন্তু আর দেখা যাবে না, এত সুন্দর হবে। আগে আমি করেছিলাম, গেল বছর তো করতে পারিনি, গেল বছর যেন কোথায় একটা কি করেছিলাম, ছিলাম না, ঘুরতে গেছিলাম বা এরকম কিছু হবে, মনে পড়ছে না আমার। শীতে মনে হয় ঘুরতে গেছিলাম কোথাও, মনে পড়ছে না আমার, আমি এত ভুলে যাই না। তো যাই হোক, সেই জন্য করিনি, আর এবারে করলাম, মানে করছি আর কি, করলাম কোথায় আর। এবার শীতটা এলে বোঝা যাবে যে কতটা কি করতে পারলাম। এই যে এইগুলো, এই মাথাগুলোর কথা বলছি। তো স্নেক, স্নেক প্ল্যান্টটা আছে? হ্যাঁ আছে তো, কেন তুমি দেখো নি? এই তো আমার কাছে ড্রপগুলো আছে, আবার এমনিও একটা আছে, এই যে এটা ড্রপ, এটা বেটে বেটে মামুন, এটা ছোট ছোট, এটা ঠিক আছে। আর লম্বাগুলোও আছে, তুমি কি লম্বাটা বলছো? লম্বাও আছে। এই ও এরকম হচ্ছে, আবার থেমেও যাচ্ছে, শুকিয়ে যাবে, জামাগুলো একটু থাকতে দাও। এই তো এটা 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 হচ্ছে স্নেক প্ল্যান্ট। ওদেরটা একটু পাশ দিয়ে হলুদ হলুদ সবুজ, হলুদও আছে আমার কাছে নিচে, তবে হলুদ বর্ডারটা এখনো বেরোয়নি ওটার, গাছটা বাচ্চা বলে কি আমি জানি না, বেরোয়নি। এখানে দেখো মা, এই 9 o'clockগুলো আমার কি ভালো লাগে, এগুলো নিজের থেকে হয়েছে, সেই দানা আগের বছরে লাগিয়েছিলাম, দানা পড়ে, আগের বছর না কত বছর আগে কে জানে, সে দানা পড়ে হয়েছে এই টাইম ফ্লাওয়ারগুলো। একবার লাগিয়েছি, হ্যাঁ সেই থেকেই দানা পড়ে পড়ে, মা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, চলো ভিতরে চলে যাই আমরা, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। বেশ খানিকটা করে ফেলেছি ঠাকুরের সিংহাসনটা, ওই বেডটা আর কি। তো এখন 1টা বাজে, যাচ্ছি হচ্ছে স্নানে, কারণ প্রচণ্ড গরম লেগে গেছে, একই জায়গায় বসে বসে করতে করতে না ঘ্যাট মেরে গরমটা লেগে গেছে, বৃষ্টি হচ্ছে, হাওয়াও দিচ্ছে বাইরে, তো গরম অত নেই, কিন্তু স্টিল আমি যেহেতু এক জায়গায় বসে বসে কাজ করেছি, গরম লেগে গেছে, স্নানটা সারবো, খাবো, আর তারপর আবার এটা নিয়ে বসবো। জ্বালা টালাগুলো এখন বন্ধ করছি না, পরে এসে বন্ধ করব। জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, মার কাপড়টা এখানে একটা এখানে একটা এইভাবে মেলে দিয়েছে,
অরিন্দমের ধুতিগুলো জানলার মধ্যে এইভাবে সব মেলে রেখেছি। এবারে এগুলো শুকিয়ে যাবে এক্ষুনি, একদম হালকা জিনিস শুকিয়ে গেছিলো, বৃষ্টিটা আবার কখন নেমে গেছে আমি খেয়াল করিনি। মা বললো বৃষ্টি পড়ছে তুলে নিয়ে আয়, তো তুললাম, একটুখানি ভিজে গেছে, খুব বেশি ভেজেনি। তো ঠিক আছে, আর কথা বাড়ছি না, এখন স্নানে যাবো, ভীষণ গরম লাগছে। বাজে এখন 1:45, আমরা খেতে বসছি। তো এখানে আছে হচ্ছে ভাত, আর এটা হচ্ছে লেফট ওভার এঁচোড়ের তরকারি না, আর এটা হচ্ছে পুঁটি মাছ হয়েছে। পুঁটি মাছ ভাজাটা কোথায় মা? ওই তো ওটা। এই যে পুঁটি মাছ ভাজা, এটা এটা হচ্ছে মসুর ডাল, এটা হচ্ছে আমাদের চিকেন, আর এটাও লেফট ওভার আলু আর ঢ্যাঁড়স ভাজা। ওটা কি? চিংড়ি মাছ। আচ্ছা, চিংড়ি মাছ, ওটাও লেফট ওভার। আর আমার পাতে রয়েছে সেদ্ধ, মাও সেদ্ধ নিয়েছে। নিশ্চয়ই তুই সেদ্ধ খাসনি, এ বাড়ির বাচ্চা কাচ্চাগুলো এরকমই হয়, সেদ্ধ খাবে না, খায়নি সেদ্ধ। তো আজকে রবিবার হওয়া সত্ত্বেও আমরা তিনজনেই খেতে বসছি, কারণ তোমাদের তো বললামই অরিন্দম বেরিয়েছে ঘুরতে, আনন্দ করতে, মজা করতে। তো ওখানে আনন্দ করুক, আর আমরা এখানে আনন্দ করি, লাঞ্চটাকে কমপ্লিট করি। তারপরে আমার আবার মাথার ভিতরে চিন্তা আছে যে ওই কাজটা আমাকে কমপ্লিট করতে হবে, তাই না? ইচ্ছা করছে চুপ করে তাকিয়ে বাইরের দিকে বসে থাকি, আর এই বৃষ্টির আওয়াজ শুনি, গাছগুলো হাওয়াতে দুলছে, তার উপরে টুকটাক বৃষ্টি পড়ছে, কি অসাধারণ লাগছে। গাছ পালা, পশু পাখি, মানুষ, এই বাড়িঘর, সবাই যেন খুব স্বস্তি পাচ্ছে, খুব শান্তি পাচ্ছে। আমার যেন চোখগুলো আস্তে আস্তে বুঝে আসছে, মনে হচ্ছে একটু ঘুমিয়ে পড়ি। মাথাটা কেন জানি না কিরকম একটা ভার আর ঝিম হয়ে গেল হঠাৎ করে, কেন হলো আমি বুঝতে পারছি না। বোধহয় একটু ঘুমের দরকার। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:10। ঝড় আসবার কথা ছিল, তো সেরকম একটা কিছু ঝড় আসেনি, আর আদি টাইকে ঘুরিয়ে দিয়েছে। আর এখানে আমি দেখবো হীরামান্ডি, আর জানি না আদি এসব কী চালিয়ে রেখেছে উল্টোপাল্টা, বেসবল খেলা দেখছে বসে বসে। তো আমি এখন দেখবো, ওটা ফুটবল, ও তো ফুটবল খেলা দেখছে কতগুলো আমেরিকান ছেলে, যেটা আমার একেবারেই ভালো লাগছে না। তো ও হীরামান্ডি চালিয়ে দেবে আমাকে, আর ওর বাবা খাবার নিয়ে এসছে, এখন ও খাবার গরম করে খাচ্ছে। আর ওর বাবা, ওরা পাকিস্তানি মেয়ে নয়, পাকিস্তানের ঘটনা, মেয়েগুলো সব ইন্ডিয়ান, ভুলভাল বকিস না। তো জ্ঞান দিতে চলে এলো একটা। তো এবার যেটা হচ্ছে যে আদির বাবা ঘুরে ফিরে এসছে, আমার সাথে শেয়ার করেছে কীরকম কী ঘুরেছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবে। তবে এখন একটু রেস্ট নিচ্ছে, ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠলে পরে আমি বলবো যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিতে, যে একটা গোটা দিন স্পেন্ড করে কীরকম লেগেছে। এখন বাজে 10:20, এই ডিনার সেরে উঠলাম, আর হীরামান্ডি দেখতে দেখতে আমি এটাকে কমপ্লিট করে ফেলেছি। আর এরপর যেটা বাকি আছে সেটা হচ্ছে ফিনিশিং ওয়ার্ক। ফিনিশিং ওয়ার্ক বলতে যেটা হবে সেটা হচ্ছে এই সুতো, এই যে তারটা আছে, এই তারের ভেতরে আমাকে কাপড় বা কিছু রিবন এগুলো পেঁচাতে হবে। তো আমার কাছে রিবন নেই, কাপড় আছে, তো কাপড় যদি হয় তো ভালো, আর নাহলে রিবন কিনে আনবো। আর এই জায়গায় একটু ঝালর টালর কিছু দিতে হবে। এটা হলে মোটামুটি রেডি হয়ে যাবে। আর বাকি থাকবে হচ্ছে বালিশগুলো, তো বালিশগুলোকে ভালো করে কভার করে সুন্দর করে করে দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর এর ওপরে একটা এখান দিয়ে একটা চাদর করে দেব, সুন্দর এই কাপড় দিয়ে একটা চাদর করে দেব। সেই চাদরটা করে দিলে পরে এর ওপরে ঢেকে দেব, হোপফুলি ভালো লাগবে। এবার দেখা যাক বাকিটা কতটা কি আউটকাম আসে, সেটা কমপ্লিট তো না হলে আমি বুঝতে পারছি না নিজেও যে কী হবে। তো চলো একবার ঘরে যাই, গিয়ে অরিন্দমের সাথে কথা বলি। ও তো প্রচণ্ড পরিমাণে ঘুমিয়ে পড়েছিল, উঠে খেলো। এবার দেখি বলার ক্ষমতা আছে কি না ওর, শরীর যদি ঠিক লাগে তাহলে ও বলবে, আর না হলে আমাকে এখানেই শেষ করতে হবে এই ভিডিওটা। তো চলো একবার ঘরে যাই, গিয়ে দেখি কী অবস্থা। ও তার আগে একটু ছুঁচটা ঢুকিয়ে নিই, ছুঁচটা আমি এখানেই ফেলে রেখেছি, এটা ঢুকিয়ে নিই। ঘরে চলে এসেছি, এবার চলো জেনে নিই যে আজকের দিনটা অরিন্দম কিভাবে কাটিয়েছে আর কেমন লেগেছে। কি ঘুম হয়েছে ঠিকঠাক? এবার তুমি বলতে পারবে যে তোমার দিনটা কিরকম ছিল, কোথায় কোথায় গেলে, কি করলে?
দিনটা খুব ভালো ছিল, খুব স্পেশাল ছিল। আচ্ছা। প্রথমে তো আমি এখান থেকে সোজা ড্রাইভ করে গেলাম ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারে খানিকক্ষণ ঘুরলাম, ওখানে থাকলাম। যদি আজকে ওই রেমালের মানে ঘূর্ণিঝড় রেমালের আসার কথা আছে, ওয়েদারটা তো একদম খুব সুন্দরই হয়ে আছে সকাল থেকে। তো ওখানে বেশ লোকজন ঘুরছে, মজা করছে দেখলাম। আমিও খানিকক্ষণ ঘোরাফেরা করলাম, দাঁড়ালাম, দাঁড়িয়ে ঠাড়িয়ে ওখান থেকে আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে এলাম বাবুঘাট। মানে মাঝখানে একটু ব্রেকফাস্ট করলাম, ডায়মন্ড হারবারে থেকে সোজা বাবুঘাট চলে গেলাম। বাবুঘাটে গিয়ে একটু ম্যাসেজ করালাম। ডায়মন্ড হারবার গিয়ে একটু স্পেন্ড করলে না টাইম, রুম টুম কিছু নিয়ে? না, সেসব করি। এমনিতে ডায়মন্ড হারবারে কোনো একজন কেউ গেলে তাকে রুম দেয় না। আচ্ছা আচ্ছা। আর আমার সেগুলো স্পেন্ড করার কিছু ছিল না। তো তারপরে বাবুঘাটে এলাম, বাবুঘাটে এসে ম্যাসেজ করিয়ে গঙ্গায় স্নান করলাম, সব থেকে যেটা বড় ইভেন্ট। গঙ্গায় স্নান করলাম, স্নান টান করার পরে একটু খাবার খেলাম, লাঞ্চ টাঞ্চ করলাম। লাঞ্চ করে তারপরে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল। তারপরে একটু বৃষ্টিটা কমতে মনে হলো যে একটু গাড়িটা ধুয়ে ক্লিন করিয়ে দোকানে গেলাম, গিয়ে গাড়িটাকে একটু ধুয়ে ক্লিন করলাম। ক্লিন করে তারপর বাড়ি চলে এলাম। তো এগুলো কি সবই তোমার প্ল্যানের মধ্যে ছিল? কোনোটাই প্ল্যানে ছিল না। তো পুরোটাই যেরকম গেছো, যেরম যেরম হয়েছে সেরকম যেরকম হয়েছে, হয়েছে সেরকম মানে সেরকম ফ্লোতে হয়েছে, তাই তো? একদম একদম ফ্লোতে হয়েছে, কোনো প্ল্যানিং করে কিছু করিনি। তুমি বলো তোমার কিরকম লাগলো এভাবে স্পেন্ড করলে যে তুমি গোটা দিনটা? আমার দারুণ লেগেছে, দারুণ, খুব ভালো লেগেছে। এই যে মনোটোনাস লাইফ, একেবারে একদম স্টিরিওটাইপ লাইফ হয়ে গেছে। হ্যাঁ, সেখান থেকে আজকে গেলাম, গিয়ে সারাটা দিন মানে কিছুই করলাম না। একবার এখান থেকে ওখানে গেলাম, ওখান থেকে সেখানে গেলাম, করে টোরে একটু খাওয়া দাওয়া করে চলে এলাম। কিন্তু এটা অনেক বেশি রিফ্রেশিং ছিল না? একদম দারুণ দারুণ, খুব ভালো ছিল। আর এটার আইডিয়াটা কার ছিল সেটা বলে দাও। ওই যে যিনি ভিডিও তুলছেন, ম্যাডামের আইডিয়া ছিল, ম্যাডাম আইডিয়া দিয়েছে। তো শুনলে তোমরা, এভাবে যদি নিজেদেরকে একটু রিফ্রেশ করতে হয় তাহলে এভাবে একা বেরিয়ে যেতে হবে। হয়তো সবার পক্ষে সম্ভব হয় না, তো সেক্ষেত্রে তোমরা স্বামী স্ত্রী দুজনে বেরিয়ে যেতে পারো, বাচ্চাকে কোথাও কোনো বড় গার্জেনের কাছে রেখে দিয়ে বা কোনো ব্যবস্থা করে একটুখানি নিজেদের জন্য টাইমটা বার করে নেওয়া, নিজেদেরকে একটু প্যাম্পার করা, এটা ভীষণ ভীষণ বেশি জরুরি। প্রত্যেক দিনে আমরা একটা নিয়মে ধরে যখন জীবনটা চালাতে থাকি, তারপরে আমরা না একটা সময় গিয়ে এত বেশি মনোটোনাস হয়ে যাই, কি করছি কি করছি না সেটা আমাদের মানে সব ওপর হতে থাকে, গভীরভাবে কিছুই হতে থাকে না। তো গভীরভাবে নিজেকে জানার জন্য এগুলো, এই ধরনের ব্রেকগুলো খুব দরকার হয়। সব সময় যে অনেক বড় ছুটি নিয়ে অফিসের চাকরি ছেড়ে অনেক বড় ছুটি নিয়ে আমাকে যেতে হবে এমন কোনো ব্যাপার না। আমি একটা দিন উইকেন্ডে এইভাবে স্পেন্ড করতেই পারি নিজের সাথে অথবা আমার নিজের ফ্যামিলির সাথে। তো ঠিক আছে, চলো এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট করতে ভুলো না। আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।